নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বিশাল খুশির খবর জানিয়েছেন। এর সঙ্গে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিশাল খুশির খবর। তার সাথে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত মে মাসে টাকা পায়নি তাদেরকে কি করতে হবে, কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। এর সঙ্গে বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত উপভোক্তারা পয়সা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে, কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। এরই সঙ্গে বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা বার্ধক্য ভাতা প্রকল্পে আছেন, নতুন করে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা কবে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন। এর সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে আবেদন করেছেন, সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা কবে পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারে। এবং তার সঙ্গে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা প্রকল্পে ডবল টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আমাদের ছোট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেরি না করে শুরু করি। প্রথমে বলা আছে বন্ধুরা ওল্ড পেনশন 2024 বার্ধক্য ভাতা প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক নাগরিককে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। কবে থেকে পাবেন জানুন বিস্তারিত। তারপরে বলা হয়েছে বন্ধুরা ওল্ড পেনশন 2024 বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, কৃষক বন্ধু, বিধবা ভাতা কিংবা তপশিলি জাতি এবং উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি, এমনকি আদিবাসী মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। তারপর বলা হয়েছে বন্ধুরা রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্কলারশিপ ইত্যাদি। তো বন্ধুরা আমি কিন্তু আগে বলছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় কিন্তু আলোচনা করব, তাই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন। তারপরে কী হয়েছে বন্ধুরা দেখে নিচ্ছি। তারপর বলা হয়েছে বন্ধুরা বিভিন্ন প্রকল্প রয়েছে, সেরকমই আরেকটি প্রকল্প হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। রাজ্য সরকারের যে সমস্ত ব্যক্তির বয়স 60 তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সে সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। তারপর বলা হয়েছে বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এই বার্ধক্য ভাতা নিয়ে একটি বড় ঘোষণা করেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে এবার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে দেয়া হবে 3,000 টাকা করে। তারপর বলা হয়েছে বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বার্ধক্য ভাতা 3,000 টাকা শুধুমাত্র তারাই পাবেন যারা কোনো কারণের জন্য কয়েক মাসের টাকা পাচ্ছিলেন না, তাদেরকে শুধুমাত্র দেওয়া হবে 2-3 মাসের টাকা। তো বন্ধুরা ওখানে বলে দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা কয়েক মাসের টাকা পাচ্ছিলেন না বা নতুন করে আবেদন করেছিলেন বা ভুল সংশোধন করেছিলেন কিন্তু কোনো কারণের জন্য কয়েক মাসের টাকা পাচ্ছিলেন না, সে সমস্ত সুবিধাভোগী দেওয়া হচ্ছে 3,000 টাকা বা 4,000 টাকা বা 5,000 টাকা করে। এটা কিন্তু বন্ধুরা মাসে যত টাকা বকেয়া ছিল সেই টাকাটা কিন্তু এক মাসে কিন্তু ওনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এখন যে কথাটি হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা মে মাসের টাকা বা আগের মাসের টাকাও যে সমস্ত সুবিধাভোগীরা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে, কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু বলবো। তো বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনার কাগজপত্র ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন, এই মাসের টাকায় আপনারা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই মাসেই। তারপরে কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা প্রকল্পে স্ট্যাটাস কিন্তু আপনারা অবশ্যই একবার ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন, যদি ওইখানে সম্পূর্ণ ঠিক দেখায় তাহলে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো বন্ধুরা আমি কিন্তু আগে বলেছি যে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু মোবাইল থেকে চেক করা যায় না, তাই বন্ধুরা আপনারা একবার অবশ্যই ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন, যদি কিছু সমস্যা থাকে তাহলে কিন্তু ওনারাই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ওনারাই খুলে বলবে। তাই বন্ধুরা অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন। এখন কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না বা ভুল সংশোধন করিয়েছেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তো বন্ধুরা আমি কিন্তু আগে বলেছি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিন্তু মোবাইল থেকে চেক করা যায়, তাই বন্ধুরা আপনারা একবার অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। তো বন্ধুরা আপনারা তো জানেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি সম্পূর্ণ আইডি বসে যায়, বেনিফিশিয়ারি আইডি বা নিচে যে আইডিগুলি আছে সম্পূর্ণ আইডি যদি বসে যায় তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা মে মাসের টাকা কিন্তু আপনারা মে মাসেই পেয়ে যাবেন। যদি প্রেমের আডার প্রসেস করতে লেখাটা যদি নিচে চলে আসে তাহলে কিন্তু আর খুব আপনাদের দেরি নেই, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেয়ে যাবেন।
তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।